গাউসিয়া মার্কেট বলে একটা সেই মার্কেটে গেলে গায়ের ছোঁয়া বাঁচিয়ে কয়জন ফিরতে পারে? কেউই ফিরতে পারে না। সেটা একটা মহিলাদের মার্কেট, তারপরে সেখানে পুরুষরা এ ধরনের অশ্লীল কার্যকলাপ করে। আমি প্রতি পদে পদে একটা বাসে উঠলে দেখা যাচ্ছে সেখানে মেয়েটির নিরাপত্তা নেই। প্রত্যেকটা জায়গায় কোনো বেশিরভাগ সময় কি করে মেয়েরা, আচ্ছা ঠিক আছে চুপ করে থাকে, কারণ সে যদি ওখানে কিছু বলে, প্রতিবাদ করে, তখন তারই বদনাম হয়। হ্যাঁ, তারই বদনাম হয়। ব্যাপারটি আবার ভিডিও করে করে ফেলে কেউ, এটা আবার মিডিয়াতে চলে যায়। লজ্জা সংকোচে সে শুধু পড়ে না, তার পরিবারও পড়ে। এবং আগের দিনে তো এমন হতো যে পরিবারে যে মেয়েটি ধর্ষিতা হতো, তারা এটা গোপন করে রাখতো। কেন? সেই মেয়েটির আর কখনো বিয়ে হবে না, তার পরিবার সমাজে বসবাস করতে পারবে না। এখন না মিডিয়ার কল্যাণে মানুষ এটা জেনে ফেলে। তো আমি বলবো যে মেয়েদের জন্য সৃষ্টির আদিকাল থেকে কোনোদিনই পরিবেশটা সুন্দর সুখকর ছিল না। এটা কি সবচেয়ে বড় হচ্ছে যে মানে আমি মনে করি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মানসিকতার পরিবর্তন, পারিবারিকভাবে সেটার উদ্যোগ নিতে হবে, এবং আইনের সঠিক প্রয়োগ এবং শাস্তির বাস্তবায়ন। হ্যাঁ, একটা শাস্তি দেওয়া হলো, কিন্তু সেই শাস্তির বাস্তবায়ন হলো না, দুদিন পরে সে জামিনে বের হয়ে চলে গেল, সেক্ষেত্রে তো এটাতে কেউ ভয় পাবে না। হ্যাঁ, আমার মনে হয় এই ধর্ষণটাকে অজামিনযোগ্যই করা উচিত। সন্তান তো পৃথিবীতে আসবেই। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কন্যা সন্তান যখন হয় তখন কিন্তু একটু হলেও বাবা মা তো মন থেকে যেদিন আলহামদুলিল্লাহ বলতে পারবেন, সেদিনই আমি মনে করবো যে পরিবেশটা নারী বান্ধব। কারণ সবসময় প্রথম দিন থেকে যেদিন একটা কন্যা সন্তান হয়, সেদিন থেকে বাবা মা টেনশনে পড়ে যায় যে মেয়েটির নিরাপত্তা। এবং কেউ যদি আপন বোনের স্বামীর কাছেও নিরাপদ না হয়, আপন বোনের শ্বশুর একটা বয়স্ক লোক তার কাছেও নিরাপদ না হয়, তাহলে সে নিরাপত্তা কার কাছে খুঁজবে? কারো কাছেই তো সে নিরাপদ না। কোথায় যাবে সে? কার কাছে? একটা মেয়েকে, একটা মানে কন্যা সন্তানকে বাবা মা কাকে দিয়ে স্কুলে পাঠাবেন? বাবা মা চাকরি করতে গেলে কন্যা সন্তানকে কোথায় রেখে যাবেন? কার কাছে রেখে যাবেন? একদম চরম অনিরাপত্তা। তো আসলে এগুলো কিন্তু আমি সবসময় বলি যে আইন করে সবকিছু বন্ধ করা সম্ভব না। সর্বক্ষেত্রে পারিবারিক, সামাজিক, শিক্ষা সবকিছুই কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা আসামি একজন আইনজীবী পাওয়ার অধিকার রাখেন। কিন্তু আমি যদি মানবতার দিক চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে এ ধরনের আসিয়ার মতো ঘটনা মানে ঘটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো আইনজীবী দাঁড়ানো উচিত না। এখন ব্যাপারটা আসলে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে, কিছু মানবাধিকারের দিক থেকে বলতে গেলে একরকম হয়ে যায়, আবার মানবতার দিক থেকে বললে একরকম হয়ে যায়। আবার আমি কিন্তু আপনাকে বলেছি যে অনেক মামলা, বৃহৎ অংশ আছে ধর্ষণের প্রহসনমূলক মামলা। হ্যাঁ, তো সেই মামলায় আবার তখন আইনজীবী কি দাঁড়াতে পারবেন কি পারবেন না, সেটাও কিন্তু একটা বিষয় হয়ে যায়। তা আমি বলবো যে এই ধরনের প্রহসনমূলক মামলার কারণে কিন্তু সবগুলো সেক্টর কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আসলে নারীদের জন্য তো একটা মানে নিরাপদ পরিবেশ, এটা কিন্তু এমন না যে শুধু আমাদের মতন মানে দেশেই নেই, এটা কিন্তু ঠিক না। মানে আমেরিকার মতো দেশেও কিন্তু ধর্ষণ হচ্ছে, অবশ্যই হচ্ছে। হ্যাঁ, তো এখন নিরাপত্তাহীনতায় তো মানে এটা ডিপেন্ড করে। আমি বলবো না যে এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আগে আমি খুব নিরাপদ ছিলাম, এটাও বলবো তেমনটা নয়। নারীদের জন্য পৃথিবীটা, শুধু বাংলাদেশ না, পৃথিবীটা এখনো ওরকম ভাবে বাসযোগ্য নয়। এটাই আমি সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে সন্তানই নিব না। এই মেয়েটা হেনস্থা হয়েছিলেন ক্লাস 5 এ পড়া অবস্থায়। প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম ছোট বড় এরকম ঘটনা আছে যেখানে মেয়েরা অল্প বিস্তর হেনস্থা হয়। আপনি দেখেন না, আমাদের ঢাকা শহরে গাছোয়া মার্কেট, মানে আসলে আমি মনে করি যে আমি যে মামলায় যখন কারাগারে যাই, তখন যেভাবে আমাকে মন্তব্যের মাধ্যমে, বিভিন্ন মন্তব্যের মাধ্যমে মানুষ কিন্তু শুধু শারীরিকভাবেই ধর্ষিত হয় তা না, তার আত্মাও ধর্ষিত হয়, তার চরিত্রকে ধর্ষিত করা হয়। হ্যাঁ, তো যেইভাবে নোংরা ভাবে
করা হয়েছিল, আমি তো মনে করি যে এটাও কোনো অংশে ধর্ষণের চেয়ে কম না। মানুষ যদি শারীরিকভাবে ধর্ষিত হয়, অনেক সময় সে সেটা গোপনও করে রাখতে পারে, কিন্তু যখন মানুষকে, একটা মেয়েকে এরকম পাবলিকলি এমনভাবে নোংরাভাবে করা হয়, তখন কিন্তু সে সেটা গোপনও করে রাখতে পারে না। তো বলবো যে হেনস্থার শিকার আমরা সবসময় সর্বত্রই হই, এবং নারীদের জন্য এই বাংলাদেশ কেন, এই উপমহাদেশ কেন, এই পুরো বিশ্বটাই এখন পর্যন্ত নারী বান্ধব না। আচ্ছা, এই পুরুষ শাসিত সমাজে নারীদের মানে অবহেলার মূল কারণটা কি আসলে? পুরুষ শাসিত সমাজ মানে কি, আমি কিন্তু সবসময় পুরুষদেরকে দায়ী করি না। আমি তো বললাম যে ধর্ষণের মতো মামলাটাকে প্রহসনের মামলা বানিয়েছে কারা? নারীরাই তো। এই যে এমন অনেক মামলা আছে যেখানে আমি উল্লেখ করছি, যেটা খুব পরিচিত আপনাদের কাছে, নুসরাত, যে মাদ্রাসার যে শিক্ষার্থীটা ছিলেন, সেখানেও কিন্তু নারী আছেন এবং তার মৃত্যুদণ্ড হয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু নারীরা পিছিয়ে নেই, এই ধরনের অপকর্মে নারীরাও আছেন। তাহলে আমি শুধু পুরুষ শাসিত বলে একেবারে পুরুষতান্ত্রিক সমাজকে আমি দোষ দিতে পারি না। হ্যাঁ, তো এখানে নারী পুরুষ উভয়েরই দায় আছে, দায়বদ্ধতা আছে, এবং সেই জন্যই দায়িত্বও আছে। মানে এটা কার্যকর কেন হচ্ছে না? আমরা অনেক বড় বড় মনীষীদের দেখেছি এর বিরুদ্ধে নারীদের সম্মানের জন্য অনেক আন্দোলনও করেছেন, কিন্তু সেটি এখনো পর্যন্ত কিন্তু কার্যকর হচ্ছে না। নারীদের সম্মান করা বা নারীদেরকে অবজ্ঞা না করা, এই বিষয়গুলো এখনো কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। এটা কিসের অভাব বলে আপনি মনে করেন আসলে? আমি মনে করি যে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার অভাব। হ্যাঁ, কেউ যদি অ্যাকচুয়ালি ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় আসলে শিক্ষিত হয়, তাহলে কিন্তু সে এমনটা করবে না। হ্যাঁ, আমার এটা মনে হয়। আর পারিবারিক শিক্ষাটা কতটুকু গুরুত্ব আসলে আমাদের বাংলাদেশে? প্রথম শিক্ষা কামস ফ্রম ফ্যামিলি। হ্যাঁ, এবং মাকে অবশ্যই, এবং যেই সন্তানটি মাকে পরিপূর্ণভাবে শ্রদ্ধা করে, সে কিন্তু একটা বাইরের মেয়েকে, আমি মনে করি যে তার মা বোনকে শ্রদ্ধা করে, সে কোনো বাইরের নারী, ইভেন সেই নারীটি যদি কমার্শিয়াল সেক্স অফ ওয়ার্কারও হয়, তাকেও কিন্তু সে হেনস্থা করতে পারবে না। হ্যাঁ, সে নারী যেমনই হোক না কেন, তাকে কিন্তু সে হেনস্থা করতে পারবে না যদি তার একটা পারিবারিক শিক্ষা থাকে। আমি এটা মনে করি। বাংলাদেশের সকল মায়েদের জন্য কি উপদেশ থাকবে আপনার? শেষ কোশ্চেন। আমার যেটা আমরা বলি যে মাতৃভাষা, মার কাছ থেকে কিন্তু বাংলা ভাষাটা প্রথম আমরা শিখি, একদম শিশুকাল থেকে, জন্মলগ্ন থেকে, ঠিক না? তো সেদিক থেকে মার উদ্দেশ্যে কি বলা আছে ডক্টর সাবরিনার? ছেলেদের মায়েদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার ছেলেকে এমনভাবে শিক্ষা দিন যে সে অন্য মেয়েদের দিকে শ্রদ্ধা নিয়ে তাকায়। হ্যাঁ, এটাই বলবো আমি। এবং আর মেয়েদের মাকে আমি বলবো যে কখনো, মেয়ের মাদেরকে আমি বলবো, আমি আবার রিপিট করছি, মেয়ের মাদেরকে আমি বলবো, কখনো আপনার মেয়েকে, কন্যা সন্তানকে দিয়ে অন্য কাউকে বিশ্বাস করবেন না। কাউকে না, কারো কাছে আপনার কন্যা নিরাপদ না, কারো কাছে আপনি আপনার কন্যাকে দিবেন না, কখনো না।